গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা আংশিক সমাকলন অংশটা শুরু করব। তবে আমরা পার্ট পার্ট করব। আংশিক সমাকলন তোমরা জানো, তোমাদের বইতে অনেক বড় একটা চ্যাপ্টার, সেটা হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য প্রথমে আমরা কতগুলো পার্টেই করব। আর যদি চাও তোমরা একটা পার্টের পর আর একটা পার্ট দেখবে, অথবা আমরা এককালীনও প্রকাশ করতে পারি, সেটাও দেখতে পারো। আর একটা পার্টের শেষে ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই পরবর্তী পার্টের লিঙ্কটা দিয়ে দেবো। ওই লিঙ্কটা ক্লিক করলে তোমরা কিন্তু পরবর্তী যে আংশিক সমাকলনের পরবর্তী যে অংশটা সেটা পেয়ে যাবে। এসো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আংশিক সমাকলন পার্ট 1। আমরা প্রথমেই জানবো যে কখন আমরা আংশিক সমাকলন লাগাবো। এই রকম টাইপের ফাংশন দেখো, তুমি দুটো ফাংশনের গুণফল আছে, একটা x একটা cos x। এখানে x sin x, এখানে আছে log x। অথচ log x এর ইন্টিগ্রেশন সরাসরি কি আমরা কিন্তু জানি না। তাহলে এই ক্ষেত্রেও আমি ভাবতে পারি log x আর একটা ধ্রুবক 1, এই দুটো ফাংশনের গুণফল আছে। তার মানে এই ক্ষেত্রেও দুটো ফাংশনের গুণফল আছে। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা কিন্তু আংশিক সমাকলন লাগাবো। এবার আংশিক সমাকলনে তোমরা জানো একটা সূত্র আছে, যে ইন্টিগ্রেশন u v dx, যেখানে u এবং v হলো x এর অন্তরকলনযোগ্য অপেক্ষক। তাহলে uv যেখানে হচ্ছে কি x এর অন্তরকলনযোগ্য যদি অপেক্ষক হয়, তাহলে এইটার ইন্টিগ্রেশনটা হবে এইরকম, u আনচেঞ্জ, v এর ইন্টিগ্রেশন অবশ্যই x এর সাপেক্ষে, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u মানে ডেরিভেটিভ অফ u, ইন্টিগ্রেশন v dx, তারপরে টোটালটার ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে কি বললাম, u ইনটু v dx যখন আছে, মানে দুটো ফাংশনের গুণফল যখন আছে, অথবা এইরকম যদি থাকে, মানে 1 ইনটু log x ভাববো। এবারে uv হলো x এর অন্তরকলনযোগ্য অপেক্ষক, মানে x এর সাপেক্ষে যাদের ডেরিভেটিভ করা যাবে, এইরকম দুটো অপেক্ষক হচ্ছে uv। তাহলে যদি থাকে, তাহলে এই সূত্রের সাহায্যে u integration of v dx, integration ddx of u, v integration v dx, টোটালটা dx প্লাস c, এই সূত্রের সাহায্যে এটাকে এইরকম যে সমাকলনগুলো রয়েছে আমাদের, সেগুলো কিন্তু সমাধান করা যাবে। এবার হচ্ছে এখানে সবচেয়ে বড় প্রশ্ন, যে কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো, কোন ফাংশনটাকে আমি u ধরবো কোন ফাংশনটাকে v ধরবো। যদি u v না ভেবে আমি বলবো কোনটাকে প্রথম ফাংশন ধরবো কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, বা প্রথম অপেক্ষক দ্বিতীয় অপেক্ষক ধরবো, সেটা পুরোটাই নির্ভর করছে অনেকটা অভিজ্ঞতার উপরে। দেখে বুঝতে হয় যে কোনটা প্রথম ফাংশন বা কোনটা দ্বিতীয় ফাংশন ধরলে আমাদের সমাকলনটা খুব সহজ হবে। যেটার সাহায্যে খুব সমাকলন, যে অপেক্ষকটার সমাকলন খুব সহজে হয়, সেটাকে স্বভাবত v ধরা হয়, বাকিটাকে u। তবে দুটোই যদি দেখা যায় যে দুটো অপেক্ষকেরই সমাকলনটা খুব সহজে হয়, তাহলে তুমি সেটাকেই v ধরবে, যেটা করলে আমার অঙ্কটা সহজ এবং খুব সংক্ষিপ্ত হবে। তোমরা বলতে পারো যে এছাড়া কি স্যার কোনো নিয়ম নেই? অবশ্যই নিয়ম একটা আছে। এই নিয়মের সাহায্যেও তোমরা কিন্তু
ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন নির্বাচন করতে পারো। যেমন লিয়েট, LIATE, এটাকে সংক্ষেপে বলা হয় লিয়েট। এই নিয়মে এলটা হচ্ছে লগ, আইটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রা থেকে যে ফাংশন পেয়েছি, টিটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, ইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ কোন অঙ্কের মধ্যে যদি লগ, ইনভার্স, লগ মানে তো বুঝতেই পারছো লগ এক্স, লগ 1x + 1 এরকম টাইপের ফাংশন, আর ইনভার্স থাকলে কি রকম থাকবে, এটা থাকবে sin ইনভার্স x, cos ইনভার্স x, এইসব থাকবে। এটাই থাকলে এরকম থাকবে log x থাকতে পারে, log 1/x থাকতে পারে, এইসব থাকবে। আর অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে থাকতে পারে x, 1/x, আরো অনেক কিছুই হয়। ট্রিগোনোমেট্রির মধ্যে থাকবে sin ইনভার্স x, sin x, cos x, এইসব। এক্সপোনেনশিয়ালের মধ্যে থাকবে e⁻x বা e⁻3x, এরকম টাইপের। তাহলে এইসব যদি অপেক্ষকগুলো থাকে এইরকম আকারে, মানে দুটোর গুণফল, তাহলে মনে রাখবে এই লিস্ট অনুযায়ী যে প্রথমের দিকে আছে, লিয়েটের প্রথমে যে আছে তাকে ধরা হয় ফার্স্ট ফাংশন, পরের দিকে যারা থাকবে তাদেরকে ধরা হবে সেকেন্ড ফাংশন। ধরো এই অঙ্কটায় কে প্রথমে আছে, x cos x আছে, x টা কি ফাংশন, এই অঙ্কটা যদি ধরি x টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর cos x টা কি ফাংশন, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তাহলে কে আগে আছে, অ্যালজেব্রিক ফাংশন আগে, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনটা পরে আছে। তার মানে আমি যদি এই অঙ্কটাকে সমাধান করি তাহলে এইরকম আসবে। দেখো একটু সমাধানটা দেখো, কাকে নির্বাচন করছি শুধু সেটা দেখে নাও। তাহলে x cos x dx ছিল, তাহলে এই ক্ষেত্রে দেখো x টাকে আমাকে, x হচ্ছে অ্যালজেব্রিক, তাহলে x হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর cos x হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তাহলে আমি বলেছি এই লিস্ট অনুযায়ী যে আগে আছে তাকে ধরতে হবে ফার্স্ট ফাংশন, তার মানে তাকে u ধরতে হবে, আর যে পরে আছে তাকে ধরবো v। তাহলে এটা পেয়ে গেলাম। কি করে u আর v পেয়েছি, এটা হিন্স টাইপের ধরতে পারো। তাহলে এই নির্বাচন যখন হয়ে গেছে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন, বাকিটা হচ্ছে এই সূত্র লাগাচ্ছি। দেখো সূত্র লাগাও। তাহলে প্রথমে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, মানে x আনচেঞ্জ, ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x ইন্টিগ্রেশন cos x dx, এবারে হচ্ছে টোটালটার dx আর একটা কনস্ট্যান্ট। এবার দেখে নাও এই সূত্রের সাহায্যে, দেখো u যেখানে আছে x বসিয়েছি, v যেখানে আছে দেখো cos x বসিয়েছি, এই সূত্রে বসাও, যেটা আংশিক সমাকলনের মৌলিক সূত্র বলতে পারো। এই সূত্রে বসিয়ে দিয়ে বাকিটা ইন্টিগ্রেশন যদি করি আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো x cos x এর ইন্টিগ্রেশন কি তোমরাও জানো, sin x মাইনাস, এবারে দেখো ইন্টিগ্রেশন আছে ddx অফ x, মানে 1 হয়ে গেল, আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, এই টোটালটার আবার ইন্টিগ্রেশন আছে। তাহলে এটা কত হলো x sin x, আবার sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে এই মাইনাসটা প্লাস হলো cos x প্লাস। তাহলে দেখো যেটা একটু জটিল মনে হচ্ছিল, যখন আমরা uv নির্বাচনটা খুব সহজে করে ফেললাম, তখন দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে গেল। অর্থাৎ এখানে uv নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। ইউটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরি, ভিটাকে সেকেন্ড ফাংশন ধরি। তোমরা আরো নিজেকে একটু পরীক্ষা করে দেখতে পারো যে যদি আমি এটাকে চেঞ্জ করি, uv এই নিয়ম না মানি, তাহলে দেখবে এই অঙ্কটা করতে কত ঝামেলায় পড়বে, অর্থাৎ অঙ্কটা হয়তো শেষ পর্যন্ত পারবেও না করতে। এখন যেটা দেখো
আমরা ওই লিয়েট নিয়মকে কাজে লাগিয়ে পরপর কয়েকটা অঙ্ক করব। আর লিয়েট নিয়মটা কি আমি সাইডে লিখে রেখেছি। আর লিয়েট নিয়ম অনুসারে যে প্রথম থাকবে তাকে আমরা ফার্স্ট ফাংশন, প্রথম বলতে এই উপরের দিকে যে থাকবে সে হচ্ছে ফার্স্ট ফাংশন, আর নিচের দিকে যে থাকবে সে হচ্ছে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে এখানে দেখো প্রথম ইন্টিগ্রেশন log x dx, দেখো এর কিন্তু সরাসরি কোনো ইন্টিগ্রেশন নেই, সেই জন্য এটাকে আমরা এরকম ভাববো। তার মানে log x এর যেহেতু ইন্টিগ্রেশন নেই, আর log x দেখো উপরের দিকেই আছে, আর 1টাকে কনস্ট্যান্ট ফাংশন মানে অ্যালজেব্রার তলেই ফেলতে পারি আমি। তাহলে এখানে u টা হচ্ছে, যেহেতু ইন্টিগ্রেশন নেই log x, আর v ধরবো 1 কে। তার মানে প্রথম কে আনচেঞ্জ থাকে, u আনচেঞ্জ থেকে যাবে log x ডেরিভেটিভ ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে v মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u মানে log x ইন্টিগ্রেশন v dx, তার মানে v মান তো 1, তাহলে ইন্টিগ্রেশন dx অনলি, আর টোটাল dx প্লাস c। c টা তোমরা তো জানো, c তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে ইন্টিগ্রেশন dx এটার মান কত, x হয়, তাহলে এটা x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ log x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর ইন্টিগ্রেশন dx হচ্ছে x, তাহলে টোটালটা dx প্লাস c, তাহলে x x কেটে গেল, তার মানে কত হলো x log x মাইনাস, দেখো ইন্টিগ্রেশন dx যেটা আছে সেটা কত হবে, তাহলে ইন্টিগ্রেশন dx প্লাস c, তার মানে এটা হলো x log x মাইনাস x প্লাস c। তাহলে আমরা যখনই দেখো uv নির্বাচনটা সঠিকভাবে করে ফেললাম অঙ্কটা, আশা করি সমস্যা কিছু হলো না বা হবেও না। এরপরে দেখো আমরা 2 নম্বরটা করব, একটু 2 এর দাগ। এইটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন x sec স্কয়ার x dx। তাহলে এখানেও দেখো x টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর sec টা এটা হচ্ছে অ্যালজেব্রিক, আর এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। তাহলে কে আগে আছে, অ্যালজেব্রা আগে আছে, অ্যালজেব্রিক ফাংশন, আর ট্রিগোনোমেট্রিক পরে আছে। তাহলে x টাকে আমাকে ধরতে হবে, তাহলে কি, যে আগে আছে তাকে u, যে পরে আছে তাকে v। তাহলে যে x আনচেঞ্জ থাকলো, ডেরিভেটিভ অফ v মানে u আনচেঞ্জ, v ডেরিভেটিভ, v ইন্টিগ্রেশন মাইনাস যেটা আনচেঞ্জ ছিল তার ডেরিভেটিভ, এইটার আবার ইন্টিগ্রেশন, আর টোটালটার ইন্টিগ্রেশন। তাহলে x ইন্টিগ্রেশন sec স্কয়ার dx এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, x tan x, তার মানে আবার x এর ডেরিভেটিভ হচ্ছে 1, এটা হচ্ছে tan x dx প্লাস c, তার মানে এটা কত হলো x tan x মাইনাস tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে log তোমার sec x প্লাস c। তাহলে দেখো মোটামুটি এইটা জানা থাকলে, মানে log ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx আর ইন্টিগ্রেশন tan x dx, তার মানে সূত্রটা হচ্ছে এইটা যদি থাকে তাহলে এটা হয় log sec x প্লাস c। তাহলে লাগিয়ে দিলে দেখা যাচ্ছে অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। c, তাহলে c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এটাও আশা করি সমস্যা হচ্ছে না বা হওয়ারও কথা নয়, তবে ওই uv ধরাটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এরপর এটা দেখো, এর आंसर যদি করি আমি কিরকম আসছে, ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx। তাহলে এক্ষেত্রে এই ইনভার্স আছে, ইনভার্স মানে কিন্তু ইনভার্স ফাংশন, আর এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা অ্যালজেব্রিক, এটা হচ্ছে ইনভার্স।
তাহলে অ্যালজেব্রা পরে আছে, ইনভার্স আগে আছে, তাহলে যে আগে আছে তাকে আমি ইউ ধরবো। তাহলে tan ইনভার্স x সমান ইউ আর x সমান ভি, এটাই ধরবো। এটা রাফ অংশ, এটা করলেই তোমার অঙ্কটা মানে কোনটা কোন ফাংশন ধরা যদি ঠিকঠাক হয়ে যায় অঙ্কটা খুব সহজে করা যাবে। তাহলে দেখো আমি ফার্স্ট ফাংশন ধরেছি ইউ কে, তাহলে tan ইনভার্স x তাহলে আনচেঞ্জ থাকলো, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হলো x dx মাইনাস ddx অফ tan ইনভার্স x x dx, এই টোটালটা আবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন প্লাস সমান কত হলো দেখো, এটা ইন্টিগ্রেশন কত হয়, এটা হয় x স্কয়ার বাই 2 মাইনাস এটার ডেরিভেটিভ কি হয়, এটা হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা সূত্র আছে তোমরা দেখবে ddx অফ tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, এই টোটালটা হোল ইনটু dx প্লাস ch। তাহলে একটু লিখতে হবে, এটা বাই 2 মাইনাস এটাকে দেখো একটা হাফটাকে আমি বাইরে নিয়ে এলাম, দিলে উপরে আছে x স্কয়ার আর নিচে আছে 1 প্লাস x স্কয়ার। এখানে আমি কি করব, একটা দেখো একটা লক্ষ্য করো কেন এমন করছি, এখানে দেখো ঘাত আছে 2, এখানেও 2, তাহলে দুটো সমান। এইসব ক্ষেত্রে কি হয়, হর দিয়ে লবকে ভাগ করতে হয়, অথবা এই প্রসেসটাও করা যেতে পারে। দেখো একটা +1 -1 করলাম, মানে তাতে ওই ভাগের ব্যাপারটাই দাঁড়িয়ে যাবে। এইটা কি হলো দেখো, এটা হাফ, যখন x স্কয়ার এটা লিখবো x স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার হোল ইনটু আমি dx, দুটো আলাদা করে দিলাম, মানে এই অংশটা নিলাম বাই এটা করলাম আর dx টাকে নিয়ে নিলাম, আর মাইনাসটা যখন এদিকে গুণ হবে তখন প্লাস হবে, আর এদিকে আরেকটা এলো dx বাই 1 প্লাস x স্কয়ার প্লাস c, অর্থাৎ এটাকে আমি দুটো পার্টে আলাদা করে দিলাম। এবার উপরের অংশটা একটু মুছে দিলাম, জায়গাটা আমাদের একটু শর্ট হয়ে গেছে, তাহলে উপরের অংশটা মুছে দিয়ে যদি করি তাহলে x স্কয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফ, একটা জিনিস দেখো এটা লব আর হর একই আছে মানে কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন dx হলো অনলি প্লাস হাফ ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার প্লাস c হলো। এবারে x স্কয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন dx মানে x প্লাস হাফ, আর এটার কি সূত্র, এটার একটা সূত্র আছে সেটা কিন্তু মনে রাখতে হবে, এটা থাকলে সূত্রটা হয় 1 বাই a tan ইনভার্স x বাই a, এইটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা এখানে লাগালে তাহলে 1 বাই a মানে হচ্ছে 1 আর tan ইনভার্স x বাই a মানে 1 প্লাস c, তাহলে এই সূত্রটা যদি তুমি কাজে লাগিয়ে দাও তাহলে অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেছে, অর্থাৎ x স্কয়ার tan ইনভার্স x বাই 2 মাইনাস x বাই 2 প্লাস হাফ অফ tan ইনভার্স x প্লাস c, তাহলে এটাই হচ্ছে অঙ্কটা। অর্থাৎ আংশিক সমাকলনের লিয়েট নিয়মকে কাজে লাগিয়ে আমরা যে এতক্ষণ ধরে কয়েকটা অঙ্ক এবং সঙ্গে সূত্রটাও বুঝলাম, আশা করি তোমরাও বুঝতে পারবে। আংশিক সমাকলনের আরো কিছু অংশ আছে, আমরা করব সেগুলো টাইপ ধরে ধরে, সেগুলো পরবর্তী যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম আসবে সেগুলোই থাকবে। তাহলে আজকের মতো এইটুকুই।